পাপ কাজ করতে পারো, কিন্তু আদম জাতিকে আমি এমনভাবে সৃষ্টি করেছি ইচ্ছে করলে পাপ করতে পারবে, আবার ইচ্ছে করলে নেক করতে পারবে। যে পরীক্ষা দিতে পারে সেই পরীক্ষার ফল পাবে। কারণ আদম জাতিকে আমি এমনভাবে সৃষ্টি করেছি তাকে দুনিয়াতে ফল স্বরূপ পরীক্ষা স্বরূপ সে ইচ্ছে করলে জান্নাতে যেতে পারবে, ইচ্ছে করলে জাহান্নামে যেতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো মানুষ, ফেরেশতাদের চেয়েও দামি মানুষ। ভাই এই জন্য আমাদের কর্তব্যটা হলো কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছেন, সেই আকল দ্বারা আমরা জান্নাত দেখবো, আমরা জাহান্নাম দেখবো। দুনিয়াতে যদি ভালো কাজ করি তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি দুনিয়াতে আমরা খারাপ কাজ করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কঠোর আযাব রেখেছেন, জাহান্নামে যেতে হবে। জাহান্নামের বর্ণনা যদি আপনাদেরকে দেই, আপনারা যদি একটু জাহান্নামের বর্ণনা শোনেন তাহলে দুনিয়ার মধ্যে যে বসবাস করতেছে এই দুনিয়ার ছেড়ে জঙ্গলবাসী হয়ে গেল। দুনিয়া আসলে মহব্বত টাকার জায়গা নয়, দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। সেই আখিরাতের মধ্যে আমাদেরকে যাইতে হবে। আখিরাতের মধ্যে দুটি পথ আছে, একটি হলো জান্নাত, একটি জাহান্নাম। সেই জান্নাত জাহান্নাম পেতে হলে আমাদের দুনিয়াতে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার জন্য আমরা দুনিয়াতে এসেছি। কিভাবে পরীক্ষা দেব? যুগে যদি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন, কিতাব আদি প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যাকে সৃষ্টি না করা হয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করবেন না, এমন একজন পয়গম্বরকে সৃষ্টি করেছেন। উনি হলেন আমাদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের উম্মত আমরা ভাই আমাদেরকে বুঝতে হবে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা জান্নাত, কোনটা জাহান্নাম। আজকে আমাদের মনে মনে অনুষ্ঠানে এসেছি আমরা জান্নাতের বাগান, সমস্ত ফেরেশতারা পরিশ্রম করে বসে আছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর পাঠাইতেছে আজকে অমুক একটা জায়গার মধ্যে দ্বীনি মাহফিল হইতেছে, ফেরেশতারা আমার কাদের মধ্যে আছে। ওই সমস্ত স্মৃতিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দিতেছে। আমরা এখানে আসছি